السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। জবান খুলে মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে সবাই পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. صدق الله العظيم. عن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: يسروا ولا تعسروا بشروا ولا تغفروا. رواه متفق عليه. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله। কষ্ট হচ্ছে আপনাদের? একটু মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহুম্মা وعلى آله। মরুবনের গোলাপ তুমি, তুমি দয়ার নবী, দুঃখের সাথী সুখের সাথী ভালোবাসার ছবি। আল্লাহুম্মা
وعلى آل سيدنا সুদ ঘুষ আর অনাচার অন্যায় আর ব্যভিচার নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদছে বিশ্বের এই জমিন বিদায় হতে চলেছে নবীর রক্তে মাখা দিন। কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নোয়াখালীর কোম্পানিগঞ্জ অন্তর্গত তুলাতলী চক ফকিরা জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ ইঞ্জিনিয়ার আবুল বাশার সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা কোম্পানিগঞ্জ এ উপজেলার সুযোগ্য অভিভাবক, উপজেলার বরেণ্য চেয়ারম্যান জনাব মিজানুর রহমান বাদল সাহেব। ব্যস্ততার কারণে অনুপস্থিত থাকলেও তার প্রতিনিধিত্ব করছেন আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত বিশেষ অতিথি, অত্র এলাকার অত্র ইউনিয়নের সুযোগ্য সফল চেয়ারম্যান জনাব জামাল উদ্দিন লিটন সাহেব। সম্মানিত উলামা হযরতদের মধ্য থেকে বক্তব্য পেশ করেছেন মুসলিম মিল্লাতের সচেতন অভিভাবক, তরুণ প্রজন্মের অন্যতম রাহবার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম দ্বীন জনাব হযরত মাওলানা শেখ জামাল উদ্দিন সাহেব। মঞ্চে উপবিষ্ট সকল আম্বিয়াদের যোগ্য উত্তরসূরি নায়েবে রাসূল হযরত উলামায়ে ইকরাম, সম্মানিত পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানে করম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা, অবলা সরলা আমার পরম শ্রদ্ধেয়া আদরের মা ও বোনেরা, এই মাহফিলের সম্মানিত স্বেচ্ছাসেবক বৃন্দ, আমার ভাই ফখরুল ইসলাম সাহেব সহ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সুপ্রিয় উপস্থিতি, মাহফিলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমি সকলকে শ্রদ্ধার অসীমতায় অভিনন্দন জ্ঞাপন করছি। আরো একবার সশ্রদ্ধ সালাম পেশ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শাহী দরবারে বিনীত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি এজন্য যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, একান্ত মেহেরবানি করে আজকের এই মাহফিলে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বিশ্ব নিয়ন্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, আমার হাতে এইটা কি দেখতে পাচ্ছেন? না, অপোজিট থেকে কি দেখা যাচ্ছে? কি কাগজ? সাদা কাগজ। এখন 2 পৃষ্ঠায় কি কাগজ? এই কাগজের 1 পৃষ্ঠায় আমি লিখে দিলাম জ্বলন্ত আগুন, অপর পৃষ্ঠায় লিখে দিলাম অথই সাগর। এবারে আপনারা জবাব দেন, এই কাগজ কি আগুনে পুড়বে? বুঝাতে পারিনি মনে হয়। এই পৃষ্ঠায় লেখা আছে জ্বলন্ত আগুন, এটি কি আগুনে পুড়বে? এখানে লেখা আছে অথই সাগর, এটি কি পানিতে ভিজবে? তাহলে
আগুন আর পানি লেখা থাকলে আমার এই কাগজ ভিজবে না যতক্ষণ পর্যন্ত এই কাগজটা আগুনে অথবা পানিতে ফালায় দেয়া না হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোরআনের মাহফিল শুনি, কোরআনের মাহফিলে আলোচনা পেশ করি। কোরআনুল কারীমের এই কিতাবের পাতাগুলোতে লেখা আছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। সেলমন শব্দের অর্থ শান্তি। আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম। যারা মানবে তারা হলো মুসলিম। ইসলাম মানে শান্তি। এই শান্তির কথা যদি কোরআনের পাতায় লেখা থাকে, সম্মানিত ভাইয়েরা, কাগজের মধ্যে আগুন লেখা থাকলে যেমন পুড়বে না, পানি লেখা থাকলে যেমন ভিজবে না, ঠিক তেমনি শান্তির কথা কোরআনে লেখা থাকলে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত কথাগুলো আমলে পরিণত করা না হয়। কথা বলেন ঠিক না ঠিক? আজকে সেই আমলে পরিণত করবার জন্য আমি একটা সূত্র নিয়ে এসেছি রংপুর থেকে। সে সূত্র হলো, আপনাদের এলাকায় বিল্ডিং বানাতে গেলে কি দরকার? এক নম্বরে কি লাগে? ইট। এক নম্বরে কি লাগে? ইট। সেই ইটটা কি কাঁচা হয় না পাকা হয়? খুব ভালো করে বুঝতে হবে। আমি বেশিক্ষণ কথা বলবো না, মঞ্চটাকে একটু ঠিক রাখেন, আশপাশে খেয়াল রাখেন কেউ যেন না ওঠেন। কারণ আগামীকালকে আমার আলোচনা না বুঝলে আগামীকালকে এটা নিয়ে সমালোচনা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিল্ডিং এর জন্য এক নম্বরে দরকার কাঁচা ইট না পাকা ইট? আজকে তাফসীর মাহফিল শুনতে গেলে আমরা এক নাম্বার ইট হতে পারবো কি? আচ্ছা, যদি এক নাম্বার ইট হই সুবিধা কি? মাটির নিচে 1 কোটি বছর পড়ে থাকলেও ইটের কোনো ক্ষতি হবে না। এই আলোচনা আমি গত বছরে করেছিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে আছে আপনাদের? আজকে বলতে চাই, পাকা ইট যেমন মাটির নিচে পড়ে থাকলে নষ্ট হয় না, ফার্স্ট ক্লাস ইমানদারেরাও মাটির নিচে পড়ে থাকলে তার লাশ নষ্ট হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কি ফার্স্ট ক্লাস ইট হতে রাজি আছি? তাহলে আমরা সবাই একটা করে ইট হব আজকে, এক নাম্বার ইট ইনশাআল্লাহ। এখন বিল্ডিং বানাতে গেলে আপনার দরকার হবে সিমেন্ট। আমরা আল্লাহর কোরআন থেকে নেব সিমেন্ট। দরকার হবে একটু বালি, আমরা হাদিস থেকে নেব একটু বালি। তাহলে কোরআন থেকে সিমেন্ট নেব, হাদিস থেকে বালি নেব, আর আমার চোখ থেকে 2 ফোঁটা পানি নেব। এই চোখ থেকে 2 ফোঁটা পানি নিয়ে কোরআনের সিমেন্ট আর হাদিসের বালি দিয়ে মশলা তৈরি করে আমি একটা প্রাচীর বানাবার জন্য এখানে এসেছি। মনে রাখবেন, বল যদি গিয়ে প্রাচীরে ধাক্কা খায়, প্রাচীর যদি মজবুত হয়, প্রাচীরের কোনো ক্ষতি হয় না, বরং বল রিটার্ন ব্যাক করে। কথা বলেন ঠিক কিনা? এটা যদি ঠিক হয়, আজকে যদি সবাই ফার্স্ট ক্লাস ইটের মতো হতে পারি, কোরআনের সিমেন্ট দিয়ে, হাদিসের বালি দিয়ে, চোখের পানি দিয়ে একটি বিল্ডিং যদি আজকে নির্মাণ করে এখান থেকে যেতে পারি, তাহলে ওই বলের মতো পৃথিবীর ইহুদি নাসারারা, নাস্তিক মুরতাদেরা ইসলামের গায়ে যত আঘাত করুক না কেন, বরং তারা ছিটকে পড়বে, মুসলিমদের কোনো ক্ষতি করতে পারবে না। আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক লাগে ঠিক? এই প্রাচীন নির্মাণ করার জন্য দলমত নির্বিশেষে যারা রাজি আছেন, 2 হাত তুলে দেখায় দেন কারা কারা রাজি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে আজকে আমরা একটা প্রাচীর গড়ে তুলব ইনশাআল্লাহ। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য হবে না, বক্তব্য হবে কোরআন থেকে, বক্তব্য হবে হাদিস থেকে। আপত্তি আছে নাকি আপনাদের? যদি কেউ ওই মাহফিল চলাকালীন সময় উঠে যান, কোন যুবক যদি ওঠেন, তাহলে বুঝবেন ওই যুবকের অসুখ। ওইটারে দিয়ে কেউ মেয়ে বিয়ে দিবেন না, ওই যুবকের অসুখ, খেয়াল রাখবেন। আর যদি অন্য কেউ উঠে চলে যায় অকারণে, তাহলে বুঝবেন কোরআনের হিদায়েত কপালে নাই। কথা বলেন ঠিক কিনা?
তাহলে ভূমিকায় বেশি কথা না বলে আমি এমন একটা সাবজেক্ট আজকে প্রিজাইড করতে চাই এখানে, এটা আপনাদের অনেক ভালো লাগবে মনে হয়। তবে বেশিক্ষণ আলোচনা করব না, 1 ঘন্টার মাঝে শেষ করলে আপত্তি নেই তো আপনাদের? আচ্ছা, অনেকেই বলেছেন কোনো আপত্তি নেই, আমি চেষ্টা করছি অনেক আগেই শেষ করার জন্য। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আজকে সরাসরি কোরআনুল কারীম থেকে আলোচনা পেশ করতে চাই। প্রশ্ন আসতে পারে কোরআন থেকে আলোচনা হবে কেন? আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? তাহলে কোরআন নিয়ে গবেষণা যে করতে হবে এ কথা কার? মাননীয় চেয়ারম্যান মহোদয় মাত্র 3.5 মিনিটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সামনে এই কথাটা বলতে চাই, যাহলে কোরআন নিয়ে গবেষণা করতে হবে। এখন চেয়ারম্যান মহোদয়ের চাইতে এত কাছে আমার আর কেউ নাই, ইনিও আছেন তবে একটু দূরে। চেয়ারম্যান সাহেব এখন আমার অনেক কাছে, কাজেই আমাকে প্রতিবেশীকে নিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওনাকে সঙ্গী করে বলতে চাই, উনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে তাফসীর মাহফিল করতে হবে, এর কি দলিল কোরআনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 44 নম্বর আয়াতে কত চমৎকার করে জানায় দিলেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। কোরআনের আয়াত তেলাওয়াত শেষ হলে আল্লাহু আকবার বলতে হয়, সেটা কি আস্তে না জোরে? জোরে যে বলতে হয় তার দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব ঘোষণা করো। এই রবের বড়ত্ব যদি ঘোষণা করতে হয়, সেই রবের বড়ত্ব ঘোষণা হবে আস্তে করে। বলেন আস্তে না জোরে? তাহলে এখন থেকে আল্লাহু আকবার জোরে বলা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ওগো হাবিব, আপনার কাছে যে কিতাব আমি দিয়েছি, আপনি এইটা জনগণের সামনে খুলে খুলে বিস্তারিত ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করে এটা আপনি শোনায় দেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের তাফসীর করতে হবে, এর দলিল আছে না নাই? এখন যদি প্রশ্ন কেউ করেন, এই কোরআন কি সবাইকে হেদায়েত দেবে নাকি? কোরআন বলে দিচ্ছে না, এই কোরআন সবাইকে হেদায়েত দিতে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কিতাব অনেককে হেদায়েত দেয় আর অনেককে গোমরা করে জাহান্নামের টিকিট কেটে জাহান্নামে পাঠায় দেন। তাহলে জাহান্নামে পাঠায় দিবেন কাদেরকে? কোন লোকগুলোকে? আরেকটা আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ওয়াকালাল্লাযীনা কাফারু, ওই মানুষগুলোর মধ্যে যারা কাফের তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনবা না। তাহলে কোরআন না শোনার পক্ষে কথা বলার লোক গোটা পৃথিবীতে আছে না নাই? আমরা কি শোনার পক্ষে না না শোনার পক্ষে? যদি শোনার পক্ষে হয়, যারা এখানে এসেছেন, প্রশ্ন আসতে পারে শুনে লাভটা কি? এখানে তো এলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সামনে কোরআনুল কারীম যখন পেশ করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা চুপচাপ মনোযোগের সাথে যদি শ্রবণ করো, আমি আল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। এখন প্রশ্ন আসতে পারে, কি রহমত আল্লাহ তুমি নাজিল করবে? আর একটা আয়াত দিয়ে আল্লাহ জানাই দিলেন, এটা আরো ভালো লাগবে। কি রহমত নাজিল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রাহিমা।
আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো পরিবর্তন করে সব সওয়াব দিয়ে দিব। আরো আসতে, ওই যে আপনাদের এলাকায় একজন বক্তা আছে, নাম আমার আফসারি ভাই, হ্যাঁ, ওই ওনার একটা বক্তৃতা শুনতেছিলাম, উনি বলতেছেন ওনার বক্তব্যের মধ্যে যে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। তো আপনারা কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ পরিবর্তন করে যদি আজকে সব গুনাহগুলো সওয়াব বানায় দেন, খুশি না বেজার? এই মাহফিলে থাকলে তা হবে। এখন সর্বশেষ প্রশ্ন, কোরআন বুঝলাম এখানে থাকলে লাভ, গুনাহ মাফ হবে, তাহলে এই কোরআনুল কারীমের ভিতরে কি আছে? কোরআন তুমি এক কথায় বলে দাও। আল্লাহ তাআলা এক কথায় 114টা সূরার সারসংক্ষেপ বলে দিলেন এক কথায়। 6666টা আয়াত মতান্তরে কম বেশি, এই আয়াতের ভিতরে এক কথায় আল্লাহ জবাব দিয়ে দিলেন গোটা কোরআনে কি আছে। সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, এটা সব সমস্যার সমাধান। সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন। মা হুয়া শিফা, সব রোগের মহৌষধ, সব সমস্যার সমাধান। এই কিতাব, এটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই কিতাব এখন আমার সামনে, তাহলে আজকে কোন বিষয়ের উপরে কথা হবে সেটিও তো প্রশ্ন আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে বিষয়টা আমি আপনাদের সামনে পরিষ্কার করায় দেই। আবার ভাইরা, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, একটা আওয়াজ দিয়ে বলতে হবে যে কম বেশি সবার বুদ্ধি আছে কিনা বলেন তো? আছে। বাবুই পাখির বুদ্ধি আছে, চেনেন আপনারা? সুন্দর করে বাসা বানায়, বাসা বানায়া মাদি বাবুই পাখিটার কাছে যায় বিয়ে করবে, তাই ওকে ডেকে নিয়ে এসে বলে আমার বাসাটা বানাইলাম, দেখো পছন্দ হইলে আমার সাথে ঘর করো। আমার কথা বুঝতে কষ্ট হয় নাকি আপনাদের? আমি আপনাদের এলাকার ভাষা অনেক বুঝি না, তো আমার কথা একটু কষ্ট হলেও বোঝার চেষ্টা করুন। বাসা বানানোর পর নর পাখিটা পুরুষ পাখিটা বাসা বানায়া মাদি পাখিটাকে দাওয়াত দিতে যায় যে আসো আমার ঘর পছন্দ হলে আমার সাথে ঘর করবা। পাখিটা ভিতরে ঢুকে ওখান থেকে চলে যায়। মাদি পাখিটা চলে যাওয়ার পর নর পাখিটা জিজ্ঞাসা করে, পিছনে দৌড়ায়, উড়ে উঠতে থাকে আর বলতে থাকে যাও কই, আমার বাসা কি পছন্দ হয় নাই? তখন মাদি পাখিটা বলতে থাকে যে তোমার বাসা পছন্দ হবে কি, তুমি তো বাসাই নির্মাণ করতে জানো না, তোমার বাসা কেমনে পছন্দ হবে? কেন? যে আমরা যে দুজন স্বামী স্ত্রী, তার মানে তোমার সাথে যখন ঘর করব, দুজন যে ড্রয়িং রুমে দুজন আমরা বসে কথা বলবো, তো সেখানে দুইজনের বসার তো কোনো ব্যবস্থা হয় নাই। 2 নাম্বার, রাতের আধারে তোমার মুখ আমি দেখতে পারবো না, কাজেই সেখানে তো কোনো আলোর ব্যবস্থা হয় নাই, তোমার ঘর করব কেমনে? তখন নর পাখিটা আরো কিছু লতাপাতা খড়কুটা নিয়ে এসে বাসার মাঝখানে একটা জয়েন্ট লাগায় দিয়া ওখানে 2টা পাখি যাতে বসতে পারে এমন একটা পরিবেশ তৈরি করে বাসা কমপ্লিট করার জন্য সে সন্ধ্যাবেলা ঠোঁটে করে দিনের বেলা নরম কাদামাটি অথবা গোবর এগুলো বাসার মধ্যে নিয়ে এসে সন্ধ্যাবেলা একটা জোনাকি পোকা এনে সামনটা ওই কাদামাটির ভিতরে ঢুকায় দিয়া রাত্রি যখন নেমে এলো, এই জোনাকি পোকার পিছন দিক থেকে একটা অটোমেটিক সবুজ রঙের ইলেকট্রিসিটির ব্যবস্থা হয়ে গেল। আর দুজনের বসার ব্যবস্থা যখন হয়ে গেল, তখন এ মাদি পাখিটাকে আবারও ডাকলো, এখন দেখো তো আমার বাসাটা তোমার পছন্দ হয় কিনা। ওই পাখিটা এসে বাসা পছন্দ করে সেখানে তারা ঘর সংসার শুরু করলো, ডিম দিল, বাচ্চা দিল, এইভাবে করে তারা বংশ বিস্তার করতে থাকলো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তাহলে বাবাই পাখির মাথায় কি বুদ্ধি আছে? আচ্ছা, যদি তাই থাকে ফকিরের মাথায় কি বুদ্ধি আছে না নাই? বাড়িতে গিয়ে বলছে মা 4টে ভিক্ষা দেন, ভিতর থেকে পিরিসে করে 1 পিরিস লাচ্ছা সেমাই
বাড়ির ভিতর থেকে ছোট্ট বাচ্চা জসিমউদ্দিন তাকে নিয়ে এসে দিচ্ছে। এই লাচ্ছা সেমাই, এই প্রিস হাতে পাওয়ার পর ফকিরের মাথার মধ্যে চিন্তা ঢুকলো যে আশ্চর্য ব্যাপার তো, অনেক বাড়িতে গেলে ভিক্ষা চাইলে দেয় না, আবার সেখানে এক পিরিচ লাচ্ছা সেমাই, ব্যাপারটা কি? বাচ্চাটাকে ডাক দিয়ে বলছে, বাবা তোমার নাম কি? যে আমার নাম জসিমউদ্দিন। এ লাচ্ছা সেমাই কে পাঠিয়ে দিয়েছে? যে আমার আম্মু পাঠিয়ে দিয়েছে। ফকির বলছে, তুমি ভালো, তোমার আম্মু ভালো, তোমার বাবা কি আছে? হ্যাঁ আমার আব্বু আছে। যে তোমার আব্বু ভালো, তুমি ভালো, তোমার মা ভালো, তোমার বাবা ভালো, সবাই ভালো, তোমরা সবাই ভালো। তো বাবা এই লাচ্ছা সেমাই এই পিরিচে করে দিয়েছে কে? ছোট্ট বাচ্চা বলল, আমার আম্মু দিয়েছে। বেশ ভালো তো, খুবই ভালো, তোমার আম্মু কত ভালো। আচ্ছা বাবা বলো তো, এই লাচ্ছা সেমাইয়ের ভিতরে কি কুকুরে মুখ দিয়েছে নাকি বিড়ালে মুখ দিয়েছে? ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই। এই বাচ্চাটা তখন বলে দিল, এটাতে বিড়ালে মুখ দিয়েছে। আম্মু বলল যে তুই খাস না, বাইরে ফকির আসছে, এটা দিয়ে আয়। সম্মানিত ভাইয়েরা, সুকৌশলে ফকির লাচ্ছা সেমাইয়ের আসল রহস্যটা উদ্ঘাটন করলো। এখন আস্ত করে বলেন তো, ফকিরের মাথায় বুদ্ধি আছে না নাই? এবারে দেখেন কম্পিউটার, এবারে দেখেন মোবাইলটা যিনি আবিষ্কার করেছেন তার মাথায় বুদ্ধিটা কেমন। 35টা কোম্পানিতে লাল বাতি জ্বলছে প্রায়, এখন আর তেমন ক্যালকুলেটর কেউ কেনে না, এইটাতেই হিসাব করে। পেপার পত্রিকা কেনে না, এখানে পেপার পড়ে। টেপ রেকর্ডার কেনে না, ক্যামেরা কেনে না। আমি কি বানায় বললাম না? সব ঠিক আছে। এরপরে টর্চ লাইট কেউ কেনে না, এইটা দিয়ে লাইটের কাজও সারে। এমনি করে 35টা কোম্পানি এখন অচলের পথে। শুধু একটা জিনিস দিয়ে, এই জিনিস আবিষ্কার যিনি করেছেন, আস্তে করে বলেন তো তার মাথায় বুদ্ধি আছে না নাই? ফটোস্ট্যাট মেশিনের বুদ্ধি দেখেন কি রকম। দিলেন একটা কাগজ, অবিকল আরেকটা কাগজ বের করে দেয়। কত চমৎকার বুদ্ধি তার মাথায়। শুধু কি তাই, মুরগির মাথায় বুদ্ধি দেখেন কি রকম। 21 দিন 22 দিন ডিমে তা দেওয়ার পর মুরগিকে বলে দেওয়া হয়, তুমি তোমার ঠোঁট দিয়া পা দিয়া ডিমটা ঘুরায় নাও। নেওয়া হলো। এরপরে মুরগিকে বলা হয়, তুমি তোমার ঠোঁট দিয়া ডিমের ওই জায়গায় আঘাত করো। যেখানে আঘাত করতে বলা হয় সেখানে আঘাত করে, ডিমটা ফুটো হয়ে যায়। ওই ফুটা জায়গা দিয়া ভিতরের বাচ্চাটা ঠোঁট বের করে দেয়। মুরগিকে বলে দেওয়া হয়, তুমি সাইডে আরেকটা বাড়ি মারো ঠোঁট দিয়া। যখন ঠাস করে আরেকটা আঘাত করে, ডিমটা ফেটে যায়, বাচ্চাটাকে বের করে নেয়। এরপরে মুরগির মাথায় বুদ্ধি দেয়া হয়, খবরদার ওই তোমার বাসার ভিতরে আর বাকি যে 4টে ডিম আছে, এই ডিম 4টাতে আঘাত করবি না। তার মানে ওইটার ভিতরে বাচ্চা নাই। আপনারা একটু বলেন তো আস্তে করে, ওই যে ডিমের ভিতরে বাচ্চা নাই, কোন মুরগি কি এইটা আঘাত করে নষ্ট করে নাকি? আরো আস্তে করে বলেন, নষ্ট করে নাকি? তাহলে মুরগির মাথায় বুদ্ধি আছে না নাই? গাভীর বাছুরের মাথার বুদ্ধিটা দেখেন কি রকম। মায়ের পেট থেকে বের হওয়ার পর বাছুরের মাথায় বুদ্ধি দেওয়া হয়, যা তোর মায়ের পায়ের 2 পায়ের মাঝখানে খাবার আছে। এবারে বাছুরটা গিয়া সামনের 2 পায়ের মাঝখানে গিয়ে মুখ লাগায়, কিন্তু খাবার পায় না। যখন খাবার পায় না, বাছুরটা মাথা নিচু করে থাকে, আমি আর খাবই না, পরিশ্রম অনেক করলাম কিন্তু খাবার তো পেলাম না। বাছুরের মাথায় বুদ্ধি দেওয়া হয়, সামনের 2 পায়ের মাঝখানে না, রাগ করে লাভ নাই। মা গাভীটা জিহ্বা দিয়ে ঠোঁট দিয়া বাছুরটাকে আদর দিয়ে দিয়ে বলে, রাগ করতে হয় না, আমার 2 পায়ের পিছনের 2 পায়ের মাঝখানে খাবা। এবারে মায়ের স্তনে গিয়ে বাছুরটা মুখ লাগায়, যখন চুষতে থাকে দুধ আসে না। বাছুর আবারও মাথা নিচু করে থাকে। বাছুরের মাথায় বুদ্ধি দেওয়া হয়, এভাবে চুষলে দুধ আসবে না, তুমি তোমার মায়ের স্তনটা মুখের ভিতরে নাও, চুষতে থাকো, আর মাঝে মাঝে মাথা দিয়ে একটা ঘুঁতা মারো। আপনাদের এলাকার বাছুরেরা তো মনে হয় ঘুঁতে মারে না। নোয়াখালীর বাছুরেরা শিক্ষিত বাছুর হওয়ার কারণে হয়তো ঘুঁতে মারে না, কিন্তু রংপুরের বাছুরেরা ঘুঁতে মারে। এদিকেও কি মারে নাকি? আস্তে করে বলেন, মারে নাকি? গুতা মারে। গুতা কেন মারে? স্তনের বাটটা মুখের মধ্যে নিয়ে গুতা মারার কারণ হলো, মায়ের পেটে বাছুর যতদিন ছিল, মায়ের স্তনের ভিতরে দুধটা গাঢ় হয়ে জমাট বেঁধে আছে। বাছুর যখন গুতা মারে, তখন স্তনের সাথে শরীরের ব্লাড সার্কুলেশনটা, রক্ত চলাচলটা খুব দ্রুত হয়। দ্রুত রক্ত চলাচলের কারণে
মায়ের স্তন গরম হয়ে যায়, গরম স্তনের ভিতরে জমাট বাঁধা দুধগুলো নরম হয়। দুধ যখন নরম হয়, বাছুর চুষতে চুষতে দুধ খেয়ে যখন পেট ভরে যায়, এবারে বাছুর লেজটা পিছনের দিকে তুলে গ্রামের এপাশ থেকে ওপাশে একটা রাউন্ড দিয়ে জনগণকে জানায় দেয়, হুররে খুব ভালো আছি। আস্তে করে বলেন, কথা ঠিক না ঠিক? তাহলে বাছুরের মাথায় বুদ্ধি আছে না নাই? আমি কটার কথা বলবো, এই দুনিয়াতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতেরই জীবন পরিচালনা করবার জন্য কম বেশি বুদ্ধি আওয়াজ দিয়ে বলেন তো আছে না নাই? এগুলোর ভিতরে সব চাইতে বেশি বুদ্ধিমান কে? আমি মাখলুকাতের কথা বলেছি, তিনি তো খালেক। যত সৃষ্টি তামাম দুনিয়ায়, এই সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে বুদ্ধিমান কে? আমার আজকের আলোচনার বিষয় হলো সেইটা। আজকে আমরা জেনে যাব সবচেয়ে বুদ্ধিমান কে। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন কারা কারা থাকবেন না। কি শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় নাই, হয় নাই, এই সোজা। আপনারা আগে বলবেন, আপনারা পরে। লিল্লাহে তাকবীর। চলে না। লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার কিভাবে বলছে জানেন? আপনারা কি মোকাবেলা করতে পারবেন? কারা কারা পারবেন হাত তোলেন দেখি। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। কি বুঝলেন? আপনারা যে পারেন নাই, কারণ কি জানেন? দুর্বল লোকেরা বাম পাশেই বসে। আপনি আবার ওটা মনে করেন, যারা দুর্বল তারা কোন পাশে বসে? বাম পাশে বসে। এবারে দুই গ্রুপ একসাথে, লিল্লাহে তাকবীর। এইবার ঠিক আছে আমার ভাইরা। তাহলে আমার আজকের আলোচনার বিষয় হলো কে বুদ্ধিমান? বলেন তো, মুখস্থ করেন। আজকের আলোচনার বিষয় কি? সবাই বলে না। আজকের আলোচনার বিষয় কি? এই সাবজেক্টের উপরে কথা হবে, দল মত নির্বিশেষে। আমার সাথে সবাই পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইয়াসতামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা, যে বা যারা, ও আল্লাহর বান্দারা কান লাগান। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সেই আয়াতটা যে সূরা থেকে, সূরাটার নাম হলো সূরা জুমার। আওয়াজ দিয়ে বলেন তো সূরাটার নাম কি? এই সূরা জুমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ। মোট আয়াত ৭৫, রুকু হচ্ছে ৮টা। সেখান থেকে একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 18। চিৎকার দিয়ে বলেন, আয়াতের নাম্বার কত? সাল শেষ করলাম কত? কথা বলে না। এই 18 সালে কি করলাম সেটা 19 সালে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আয়াতের নাম্বার 18, সাল শেষ করেছি 18। এই 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? এবারে দেখেন কোন সূরা থেকে আলোচনা হচ্ছে, কোথায় নাজিল? মক্কায়। মোট আয়াত কত? মোট আয়াত কত? 75। মোট আয়াত কত? রুকু যেন কয়টা? তেলাওয়াত করেছি কয়টা আয়াত? আয়াতের নাম্বার কত? আমার ভাইরা, আল্লাহ বলছেন,
তাহলে একটু আমার সাথে মিলান, কোন সূরা, কোথায় নাজিল, মোট আয়াত কত, রুকু যেন কয়টা, তেলাওয়াত করেছি কয়টা আয়াত, কয়টা, নাম্বার কত। আজকের আলোচনার বিষয় যেন কি, কে কে বুদ্ধিমান। এখন দেখেন কোরআন কি বলছে, কে বুদ্ধিমান। আমরা দেখলাম বাবুই পাখির বুদ্ধি আছে, ফকিরেরও বুদ্ধি আছে, মুরগির বুদ্ধি আছে, গরুর বাছুরের বুদ্ধি আছে, হাঁসেরও বুদ্ধি আছে, সাঁতার কাটতে পারে ডিম থেকে বের হয়ে, সবার বুদ্ধি আছে। তাহলে সবচেয়ে বেশি বুদ্ধি কার? আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউন। আল্লাযীনা, যে বা যারা, ইয়াসতামিউনা, যারা শ্রবণ করে, আল্লাযীনা, যে বা যারা, ইয়াসতামিউনা, শ্রবণ করে। এখন আমরা কি শ্রবণ করছি? কোরআন শ্রবণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফাসতামিউ ওয়া আনসিত লাআল্লাকুম তুরহামুন। তোমরা শ্রবণ করো চুপচাপ মনোযোগের সাথে। তাহলে কোরআনের মাহফিলে হাঁটাচলা করা জায়েজ আছে, গল্প করা জায়েজ আছে, অন্য কোনো কাজ করা জায়েজ আছে? চুপচাপ মনোযোগের সাথে শুনতে হবে। ঘোষণাকার আল্লাহ বলছেন, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্তদের অন্তর্গত হবে, অন্তর্ভুক্ত হবে। তার মানে আমরা এখন শুনছি কোরআন। আল্লাহ বলেন, আল্লাযীনা, যে বা যারা, ইয়াসতামিউনা, মুজারিস সিগা, এখন যারা শুনছে, ভবিষ্যতেও যারা শুনবে। কি তা? কওলা, কথাগুলো, এই কোরআনের কথাগুলো এখন যারা শুনছে, ভবিষ্যতেও যারা শুনবে। এরপরে আল্লাহ বলছেন, এই শোনা কথাগুলোর ভিতরে ফায়াত্তাবিউনা আহসানা, এই সুন্দর সুন্দর কথাগুলোর মধ্যে, শোনা কথাগুলোর ভিতরে উত্তম কথাগুলোর যারা ইত্তেবা করবে, আনুগত্য করবে, সেই উত্তম কথাগুলো যারা মেনে নেবে, যারা শুনবে উত্তম কথাগুলো যারা মেনে নেবে। তাহলে উত্তম কথাগুলো মেনে নেওয়ার ব্যাপারে দলিল কোথায়? দলিল সূরা আল বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। যে বা যারা আমার এই বিধানের ইত্তেবা যারা করবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। দুনিয়ার কোন মানুষ একথা বলেন নাই। আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কে? সেই আল্লাহ বলছেন, ইত্তেবা তোমরা করবে। এই ইত্তেবা শব্দের অর্থ হলো চারটা। আস্তে করে বলেন, কয়টা? চারটা। একটা জিনিস তো আমাদেরকে একটু বুঝতে হবে, এই দুনিয়াতে সবগুলো দল বলছে ভালো, কোন দল কিন্তু বলে না আমরা খারাপ। কেউ বলে না আমরা খারাপ, সবাই বলে ভালো। কোন দই বিক্রেতা বলে না আমার দই টক, সবাই বলে ভালো। এরপরে যারা ব্যবসায়ী, তারা কেউ বলে না আমার জিনিস খারাপ। কেউ তার ছেলে মেয়েকে খারাপ বলে না, কেউ তার নিজের জিনিসটাকে, পছন্দের জিনিসকে খারাপ বলে না। সবাইর কাছে সব কিছু ভালো। এই ভালো জিনিস আসলে কোনটা তা জানার জন্য কোরআন জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তেবা করবার জন্য শর্ত হলো চারটা। জোরে বলেন, কয়টা? এক, কোনটা ভালো আর কোনটা মন্দ
আল্লাহ তাআলা জানায় দিলেন আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। রবের পক্ষ থেকে যেটা হক এইটা তো এসেই গেছে, সুতরাং এইটা নিয়ে মত পার্থক্য করবার দরকার নাই। আল্লাহ যেটা হক সেটা তো নাজিল করেছেন। এই জন্য ইত্তেবা শব্দের অর্থ হলো চারটা, তার মধ্যে এক নম্বরের অর্থ হলো আল্লাহর এই কোরআনটা আওয়াজ দিয়ে বলেন তো ভাইরা পড়বার দরকার আছে না নাই? এইটা পড়বেন কেন? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এই দুনিয়াতে নামাজের ফরজ আগে না, রোজার ফরজ আগে না, হজের ফরজ আগে না, যাকাতের ফরজ আগে না, পোশাকের ফরজ আগে না, জিহাদের ফরজ আগে না। এই পৃথিবীতে আসমান থেকে পৃথিবীবাসীর জন্য প্রথম ফরজ হলো ইকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে এই রবের বিধি বিধানগুলো জানবার জন্য, জ্ঞান অর্জন করবার জন্য, দার্শনিক হওয়ার জন্য, বৈজ্ঞানিক হওয়ার জন্য, গবেষণার থিসিস করবার জন্য ও আল্লাহর বান্দারা, এইটা আধুনিক শিক্ষা হোক, আরবিক শিক্ষা হোক, বলেন তো ভাইরা পড়ার দরকার আছে না নাই? এই জন্য এই পৃথিবীতে প্রথম ফরজ হলো ইকরা, পড়তে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু শাফাতাইন, আমি কি তোমাদেরকে দুইটা ঠোঁট দেই নাই? আমি কি তোমাদেরকে জিহ্বা দেই নাই? সূরা আর রহমানে জানায় দিলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরেকটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এক নম্বরে ইত্তেবা শব্দের অর্থ হলো এটা পড়া লাগবে। পড়তে পারেন কারা কারা? হাত তোলেন যারা পড়তে পারেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। এখন আপনার কাজ, আল্লাহর হাবিব যখন কোরআন পড়া জানলেন, কোরআন যখন তিনি জানলেন, কোরআন পড়া যখন শিখলেন, তখন আল্লাহর নবী ঘোষণা দিলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি কোনো কথা তোমাদের জানা থাকে এইটা তোমরা বর্ণনা করো, এইটা জানায় দাও, এইটার দাওয়াতি কাজ করো। হু ওয়াজ দ্য বেটার ইন স্পিক দেন ওয়ান হু কলস মেন টু আল্লাহ ওয়ার্কস রাইটিউসনেস এন্ড সেজ আই অ্যাম অফ দোজ হু গো টু ইসলাম। তার মানে হলো ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা অধিক উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজের সৎ আমল করে ঘোষণা করে আমি মুসলিম। তার মানে হলো কোরআনের দাওয়াত দেওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? এই কোরআনের দাওয়াত যদি আপনি দিতে যান, এই কোরআনের দাওয়াত আপনি কেন দিবেন? কোরআন থেকে জেনে নেন পৃথিবীতে যত নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন, এই পৃথিবীতে নবী আসছেন 1,23,685 জন নবী এসেছেন, রাসূল এসেছেন 315 জন। নবী এসেছেন 1,23,685 জন, রাসূল এসেছেন 315 জন। দলিল হলো মিশকাত শরীফ 511 পৃষ্ঠাতে। আপনারা একটু খুলে দেখেন, 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে এসেছেন। প্রত্যেক নবী এবং রাসূলের দাওয়াত ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই দাওয়াতি কাজ করেছেন না করেন নাই? যদি করে থাকেন, আল্লাহর কোরআনের দাওয়াত যদি হয়, এই কোরআনের দাওয়াত দিতে গেলে আপনার বিপদ আপদ মুসিবত আসতে পারে। বিশ্বাস করেন ভাইরা, অতীতের কোন দাঈ ইলাল্লাহ বিপদ মুক্ত ছিলেন না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যাকে ইমাম মানেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগীর কথা যদি আপনি পর্যালোচনায় নিয়ে আসেন, 8টি বছর কারাগারের ভিতরে থেকে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে চাবুক দিয়া পিটায়া জেলখানার ভিতরে তারে শহীদ করে দেয়া হয়েছে। শুধু তাই না, জগৎ বিখ্যাত আলেম
আমি যখন মদিনা মুনাওয়ারায় মদিনা ইউনিভার্সিটিতে আমি যখন গেলাম, ওখানে গিয়ে আমি একটা বক্তব্য শোনার পরে আমার শরীরের পশমগুলো দাঁড়ায় গেল। ওখানে এক সাহেব বক্তব্য দিচ্ছেন, তাম পৃথিবীর আলেমদেরকে যদি এক পাল্লায় রাখা হয় আর ইমাম মালিকের ইলম যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার মনে হয় ইমাম সমসাময়িক এই যুগের আলেমদের চাইতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইলমের দরজার ওজন বেশি হয়ে যাবে। সেই ইমাম মালিককে পায়ের সাথে শিকল লাগায়া, গলার সাথে শিকল লাগায়া গোটা মানুষটাকে ধনুকের মতো বাঁকা করে এমন ভাবে বেঁধে রেখেছে 28টা দিন পর্যন্ত। 28 দিন পর্যন্ত পায়ের সাথে গলার সাথে শিকল লাগায় এমন ভাবে ফালায় রাখছে। 28 দিন পর শিকলটা খুলে দেওয়া হয়েছে, কিন্তু জীবনের বাকি কটা দিন আল্লাহর বান্দা আর সোজা হয়ে দাঁড়াতে পারে নাই। আপনি কার ইতিহাস জানবেন? শহীদ তিতুমীর, খানজাহান আলী, আপনি হযরত শাহজালাল, শাহপরান, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ফুরফুরার আলা হযরত পীর সাহেব, আপনি কাকে জানতে চান? আমাদের আকাবের যারা যারা কোরআনের দায়ী ছিলেন, যারা হকের দায়ী, তারাই तमाम দুনিয়ায় নিপীড়িত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা কথা মনে রাখতে হবে আপনাদেরকে, স্বর্ণের দাম কম না বেশি? আমাকে এক লোক এসে বলল, হুজুর আপনারা যদি এত ভালো ভালো কথা বলেন, আপনারা ভালো, তো আপনাদেরকে সহ্য করতে না পারার কারণ কি? আমি তখন বললাম, স্বর্ণ চেনেন? হ্যাঁ চিনি। তো এই স্বর্ণ কি আগুনের ভিতরে দেয়? হ্যাঁ তা তো দেয়। তা আগুনের ভিতরে দেয় কেন তা জানেন? এইটা অলংকার বানানোর জন্য দেয়। আমি বললাম আসল ব্যাপার তা না। কি? অলংকার বানাবার জন্য আগুনের ভিতরে দেয় স্বর্ণ, আর স্বর্ণ সেখানে যেতে রাজি হয় কেন তা কি জানেন? না তা তো জানি না। স্বর্ণ যেতে রাজি হয় এই জন্য আগুনের ভিতরে, কারণ একটু আগুনের ভিতরে যদি আমি যেতে পারি আর যদি অলংকার নির্মিত হতে পারি, শুধু তাই না, একটু হাতুড়ির বাড়িও শেখায়। আসতে বলেন কথা ঠিক কিনা? এই স্বর্ণ গলায় নিয়ে, আগুনে গলায় নিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে অলংকার তৈরি করে। তাহলে স্বর্ণ আগুনেও গেল, হাতুড়িরও বাড়ি খাইলেও কারণটা কি? উনি আর বলতে পারছেন না। আমি তখন বললাম, স্বর্ণ আগুনে যেতে রাজি হয়, হাতুড়ির বাড়ি খেতে রাজি হয় এই জন্য আমি যদি একটু কষ্ট করি, তাহলে বর গিয়ে কোনো কনেকে, কনের হাত ধরার আগেই আমি গিয়ে ওই কনের হাতের বালা, গলার মালা, কানের দুল, নাকের ফুল, সিটিপাটি, ব্যাসলেট, কমরের বিছা, তার মানে ওই যুবতী মহিলার, সুন্দরী তন্নির, প্যারাগন অফ বিউটি স্বামী গিয়ে তার হাত ধরার আগেই আমি স্বর্ণ গিয়ে এই 16 কলায় পরিপূর্ণ যৌবনচ্ছটা, কাজল কালো আখি, মায়া ভরা টানা টানা চোখ, প্যারাগন অফ বিউটি, এই বিশ্ব সুন্দরীকে গিয়ে আমি আগে দখলদারিত্ব কায়েম করতে পারবো। আমি বরের আগে গিয়ে ওই মহিলার শরীরে স্পর্শ করতে পারবো। যদি আমি তা করতে চাই, আমাকে একটু আগুনে যেতেই হবে, আমাকে একটু হাতুড়ির বাড়ি খেতেই হবে। এই কষ্টটুকু স্বীকার করার কারণে বরের আগে গিয়ে মেয়েকে পায় অলংকার গিয়ে, স্বর্ণ গিয়ে। আস্তে করে বলেন কথা ঠিক না বেঠিক? এটা যদি ঠিক হয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যেতে রাজি হয়েছেন, কারণ তার জন্য জান্নাতের হুরেরা অপেক্ষা করছে। আমার ভাইয়েরা, স্বর্ণ দামি জিনিস, ভালো জিনিস, তাকে আগুনে পোড়াইয়া হাতুড়ি দিয়ে পিটাইয়া কষ্ট দেয়া হয়, স্বর্ণ যেতে রাজি হয়, সে তার প্রাপ্য পাওয়ার জন্য এই দুনিয়াতে আমাদের আকাবেরেরা, যারা বুজুর্গানে দিন, যা এই দুনিয়াতে যারা ভালো কাজ করে নিপীড়িত হয়েছেন, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পুরস্কার এবং সম্মান, জান্নাত তাদের জন্য অপেক্ষায় আছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? সকল নবী
দ্বীনের দাওয়াত যদি হক পন্থায় দিয়েছেন, সেই দ্বীনের দাওয়াত দিতে গিয়া আজকের যুগের মুসলমানেরা গোটা দুনিয়াতে যদি পরীক্ষার সম্মুখীন হয়, এই পরীক্ষার সম্মুখীন হলে মুসলিমদের সেই পরীক্ষা দিতে আমাদের রাজি থাকার দরকার আছে না নাই? রাজি থাকলে হবেটা কি? মনে রাখবেন, যে গাছের যত্ন নিচ্ছেন ফল খাওয়ার জন্য, এই গাছে যেমন ফল ধরবে, নিশ্চয়ই আপনার আল্লাহর পথের কষ্ট কখনো বৃথা যাবে না। আপনি আমি ফল পাবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের এলাকায় এক নানা তার নাতিকে ডাক দিয়ে বলছে, নাতি, আপনাদের এলাকায় সুপারির গাছ আছে? নাতিকে ডেকে বলেছে, নাতি, তুমি আমারে কয়টা সুপারি পাড়ে দাও তো। নাতি গাছে উঠছে, কিছু দূর ওঠার পর নানাকে বলছে, আমি উঠতে পারবো না। নানা বলছে, কেন? কয়টা তোমার কথা আমি উঠতে পারবো না। বলছে যে, নানা বলছে, দেখো, তোমাদের মতো বয়সে থাকতে আমরা এগুলো এমনি করতাম। নাতি একটু হাওয়া পাইয়া আর একটু উপরে উঠছে। ওঠার পর বলছে, নানা আমি আর উঠতে পারবো না। যে কেন? আমার কষ্ট হচ্ছে। কোনো অসুবিধা নাই, তুমি একটু ওঠো, তোমার আমি 20টা সুপারি দিয়ে দেব। নাতি আর একটু উঠছে। ওঠার পরে বলছে, নানা তুমি আমার সুপারি অর্ধেক দিলেও আমি উঠতে পারবো না। যে কেন? এই যে আমার হাঁটুতে একটু চামড়া ছিলে গেছে, রক্ত আসতেছে, তারপরে শরীরটা কাঁপতেছে, একটু ভয় লাগতেছে, আমি উঠতে পারবো না। এবারে নানা বলছে, শোনো, তুমি যদি আর একটু উপরে ওঠো, সুপারি পাড়ো, যতগুলো সুপারি পাড়বে এগুলো অর্ধেক তোমার অর্ধেক আমার। এবারে নাতি আরো একটু উঠছে, উঠে নিচের দিকে চেয়ে দেখে সর্বনাশ। বলছে, নানা তুমি সব সুপারি আমারে দিলেও আমি আর উঠবো না। কেন? গাছটা কেন যেন দোলে, আর তোমারে কেন যেন একটু ছোট্ট দেখা যায়। কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদেরকে? এখন নানা বলছে, কোনো অসুবিধা নাই, তুমি তো কাছাকাছি গেছো, আর একটু ওঠো, যদি উঠতে পারো যতগুলো সুপারি তুমি পারবে সব সুপারি তোমার। নাতি তখন চিন্তা করলো, চামড়া তো ছিলছে, রক্ত তো ঝরেছি, কষ্ট তো করেছি, একটু উঠলেই যদি সব সুপারি পাই তাহলে নাতি কি উঠবে না নামবে বলেন তো? আপনারা গোটা দুনিয়ার মুসলিমরা কষ্ট করে জান্নাতের পথে, কারণ আমরা কাফের মুশরিকের ঘরে জন্ম নিইনি, মুসলিমের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু ইবাদত বন্দিগির বাইরে থাকিনি, আল্লাহর গোলামি মেনে নিয়েছি। আল্লাহ আমাদের জান্নাত দিতে চান। শুধু তাই না, দ্বীন ইসলামের কাজ করাটাকে নিজের জীবনের কর্মসূচি বানিয়ে ফেলেছি, তার মানে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। তাহাজ্জুদের ওযু করতে গিয়ে ঠান্ডা পানি ব্যবহার করেছি, আল্লাহর বিধান মানতে গিয়ে কত কষ্ট করেছি, কত ত্যাগ স্বীকার করেছি, তার মানে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। ওই জান্নাতের সুপারির কাছে অনেক কষ্ট সয়ে সয়ে, অনেক পরিশ্রম করে করে, অনেক কষ্টের বদৌলতে কাছাকাছি পর্যন্ত আমরা এসে গেছি। আমার আল্লাহ যেন ওই নানার মতো শোনায় দিচ্ছেন, আর একটু, আর একটু আগাও, আর একটু আগাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসটাকে রেডি করে রেখেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দাওয়াত দেওয়ার দরকার, আস্তে করে বলেন তো আছে না নাই? দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? আজকে থেকে মিশন শুরু। বাড়িতে গিয়ে খোঁজ নেব আমার স্ত্রী সালাতুল ইশা পড়েছে কিনা। কালকে থেকে মেয়েকে পরামর্শ দেব, মা স্কুল কলেজ ভার্সিটিতে যাবে, তোমার সতীত্বের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, শরীরটা ঢেকে যাও। ভাই যদি কেউ না সালাত আদায় না করে, তাকে আমি দাওয়াত দেব। আচ্ছা বলেন তো ভাইরা, আপনাদের এলাকায় যে গাভীটা বাছুর দেয় না, এইটারে কি বলেন আপনারা? বানজা। তাহলে যে গাভী বাছুর দেয় না এটা যেমন বানজা, যে মুসলিম দাওয়াতি কাজ করে না এটা বানজা মুসলিম। আস্তে করে বলেন, কথা ঠিক না বেঠিক? তাহলে দাওয়াতি কাজ শুরু করার দরকার আছে না নাই? মুসলিম মানে প্রোডাকশন বাড়াবে, দাওয়াতি কাজ করতে হবে। তাহলে ইত্তেবা শব্দের 4টে অর্থের 1 নম্বরের অর্থ হলো আল্লাহর এই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? 1 নম্বরে পড়ব। 2 নাম্বার,
আল্লাহর কোরআন আমাদেরকে বুঝতে হবে। ইত্তেবা শব্দের 2 নম্বরের অর্থ হলো বোঝা। হুজুর দলিল দেন, আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমি কি শেষ করে দেব? এত নড়াচড়া হচ্ছে কেন? আল্লাহর এই গোলামের মুখ থেকে আল্লাহর কোরআনের কথা শুনবার পর এ পর্যন্ত 19 জন অমুসলিম ইসলাম কবুল করেছে। একটু অ্যাটেনশন প্লিজ। 1 নম্বরে ইত্তেবার অর্থ হলো আল্লাহর কোরআন পড়া, 2 নম্বরে বোঝা। সমস্যা এই জায়গায়, কোরআন যদি বুঝতো আমার দেশের মানুষ, শুধু নামাজকে ইসলাম মনে করত না। আমার কথা কি বুঝেছেন? কোরআন যদি আমার দেশের মানুষ বুঝতো, শুধু হজকে ইসলাম মনে করত না। আবু জেহেলও হাজি ছিল। আবু জেহেল কি ছিল? আবু জেহেল কাবা তওয়াফ করেছে, আবু জেহেল হজ করেছে। কাবা তওয়াফ করতে গিয়ে এক পর্যায়ে সে বক্তব্য দিতে গিয়ে বলল, আমাদের সবার উপার্জন হালাল নাও হইতে পারে, তা হারাম উপার্জনের অর্থ দিয়ে কাপড় কিনে নাপাক কাপড়ে কাবা তওয়াফ করা যাবে না, কাজে ওই কাপড় খোলো, এখন ন্যাংটাই উলঙ্গ হয়ে চালাও। আবু জেহেল তওয়াফ করত, আবু জেহেল হাজি ছিল। আমার দেশ থেকেও কিছু কুলাঙ্গার হজে যায়, কাবা তওয়াফ করে আসে, আর দেশে ফিরে আসার পর নষ্টামি আর নোংরামি দিয়ে নিজের জীবনটা ভরপুর করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেশের মানুষ যদি ইসলাম বুঝতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জীবনে 17 ওয়াক্ত ফরজ সালাত কাজা করেছিলেন এটা বুঝতেন। আমার দেশের মানুষ যদি ইসলাম বুঝতো, তাহলে আল্লাহর হাবিব হুদায়বিয়ার সন্ধির বছরে হজ না করে কেন ফেরত চলে গেলেন, হাজী সাহেবেরা এটা বুঝতেন। আমার দেশের মানুষ ইসলাম মনে করে টুপি, রুমাল, জুব্বা, পাগড়িকে। যদি ইসলাম বুঝতো তাহলে চিন্তা করতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি খুললেন, রুমাল খুললেন, জুব্বা খুললেন, পাগড়ি খুললেন, সেলাই করা জামা খুললেন, খুলে এক টুকরো কাপড় পরনে আর এক টুকরো কাঁধে, সেলাইবিহীন এই কাপড়টা পরে 10,000 সাহাবীকে সঙ্গে করে নিয়ে মদিনা থেকে মক্কার দিকে যাচ্ছেন স্লোগান দিতে দিতে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই স্লোগানের লিড দিচ্ছেন বিশ্বনবী। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাকবীর দিতে দিতে, তালবিয়া পাঠ করতে করতে তিনি কাবার দিকে যাচ্ছেন। এই 10,000 সাহাবী টুপি খুলে, রুমাল খুলে, জুব্বা খুলে, পাগড়ি খুলে, সেলাই করা জামা খুলে, 2 টুকরা কাপড় পরে যখন এই কথা বলতে বলতে মক্কার দিকে চলে গেলেন, মক্কার কাফেরেরা পালায় গেল, বিনা যুদ্ধে মক্কা বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশের মানুষেরা শুধু টুপি, রুমাল, জুব্বা, পাগড়িকে ইসলাম মনে করছে। আমার দেশের মানুষগুলো যদি রোজাকে, আমার দেশের মানুষ যদি ইসলাম বুঝতো, শুধু রোজাকে ইসলাম বলতো না। কারণ বিশ্বনবী তার জীবনে ফরজ রোজা কাজা করেছিলেন 2 বার, বদরের যুদ্ধের দিনে একবার, মক্কা বিজয়ের দিনে একবার। সুতরাং ইত্তেবা শব্দের 1 নম্বরের অর্থ কোরআন পড়া, 2 নম্বরের অর্থ হলো বোঝা, 3 নম্বরের অর্থ হলো মানা। প্রশ্ন আসতে পারে মানতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানতে হবে এই জন্য, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। তোমরা আল্লাহর দিন বাদ দিয়ে যাও কই? তোমরা কি লক্ষ্য করে দেখো না, আকাশ আর জমিনে যা কিছু আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, চিৎকার দিয়ে বলেন গোলামি করে কার? তাহলে তোমরা সেই আল্লাহর গোলামি বাদ দিয়ে যাও কই? মানতে হবে। সেই মানার কথা বলতেছিলেন আমার ভাই হযরত মাওলানা শাইখ জামাল উদ্দিন। কিভাবে মানা? আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যদি কাবার মালিকের দাসত্ব করে, গোলামি করে, তার মানে তাদের বিধান মানে। আল্লাহ বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু, তারে আমি ক্ষুধা লাগলে খাওয়াই দিব। আরো আস্তে, আরো আস্তে বলেন।
আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা লাগলেই খাওয়াবো, বেকারত্ব রাখবো না। চাকরির জন্য স্যান্ডেল ক্ষয় করা লাগবে না, কারো কাছে ধর্ণা দেওয়া লাগবে না। কেন? আমার দেশের মাটির নিচে 8টা খনি আছে। গত বছর বলেছিলাম, তেল, গ্যাস, লোহা, পাথর, কয়লা, ইউরেনিয়াম, স্বর্ণ, 7টা খনি। এগুলো তুলতে 2.5 কোটি যুবকের দরকার, কিন্তু বাংলাদেশে বেকার যুবক হলো মাত্র 1,12,00,000। আমার এখনো 1,38,00,000 যুবক লাগবে ওই খনিজ সম্পদ তুলতে। প্রশ্ন আসতে পারে, সেই খনিজ সম্পদ আমরা তুলি না কেন? আল্লাহ বলছেন তুলতে পারবা, শর্ত একটা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি ঈমান আনার পর আমাকে ভয় করো, লাফাতাহনা আলাইহিম, লামে তাকিদ সুপারলেটিভ ডিগ্রি, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তোমাদের জন্য আকাশের বরকতের দরজা খুলে দেব, জমিনের বরকতের দরজা খুলে দেব। তার মানে ওই খনিজ সম্পদগুলো হাতের নাগালে দিয়ে দেব, আসমানের বরকতের দরজা খুলে দেব। সৌদি আরব যেমন পাইপ ঢুকালে পানি পায়, সৌদি আরব যেমন জমিন খুললে স্বর্ণ পায়, তোমরা পাইপ ঢুকালে তেল পাবে, গ্যাস পাবে, কয়লা পাবে, লোহা পাবে, পাথর পাবে, ইউরেনিয়াম পাবে, তোমরা স্বর্ণ পাবে, তোমরা এই খনিজ সম্পদগুলো পাবে। তোমাদের জমিনের নিচে আমি এগুলো রেখে দিয়েছি। শর্ত হলো একটা, মজবুত ঈমান এনে আমাকে ভয় করে আমার বিধান মেনে নেওয়া লাগবে। আমি আল্লাহ কথা দিলাম, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমি আল্লাহ ওয়াদা খেলাপ করি না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত পাওয়ারের চাবিকাঠি আমার হাতে। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা আমি তাই করি। আল্লাহ বলেন, আমি তোমাদের ক্ষুধা লাগলে খাওয়াবো, অভাব প্রয়োজনীয় সব বিষয় নিরাপত্তা দিয়ে আমি তোমাদের অভাব পূরণ করে দেব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কার বিধান মানলে? ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয় লাগলে আমি তোমাদের সাহায্য করব। সেটা কেমনে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, প্রয়োজন আমি ফেরেশতা পাঠাবো, ফেরেশতা পাঠায় সাহায্য করব। অতীতে আল্লাহ সাহায্য করছেন না করেন নাই? করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা, কথা বলেন ঠিক কিনা? নমরুদের বিরুদ্ধে একা নেমে পড়েছেন মাঠে। কেমন পিতা আমাদের, কেমন সাহসী পিতা আমাদের! নমরুদের বিশাল সাজোয়া বাহিনীর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নেমে পড়েছেন একা। নমরুদ বলল, ইব্রাহিম যুদ্ধ কি হবে? যে হ্যাঁ হবে। কখন হবে? জাস্ট টাইম, নো কমপ্লেইন, যথা সময় হবে। তোমার অস্ত্র কই, সৈন্য কই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি কিছুই আনিনি। কেন? আল্লাহ বলেছেন, ও ইব্রাহিম তুমি মাঠে যাও, পরে কি করা লাগবে আমি আল্লাহ দেখতেছি। সুবহানাল্লাহ বলবেন না? পরবর্তীতে বিজয় কাকে আল্লাহ দিয়েছেন বলেন তো? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যে আল্লাহ আমাদের বাবাকে সহযোগিতা করতে পারেন বিপদে, সেই বাবার যোগ্য সন্তান যদি জমিনে দাঁড়িয়ে যায়, সেই বাবার যোগ্য সন্তানদের সাহায্য করার জন্য আল্লাহ তাআলা রেডি। আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আল্লাহু আকবার বলবেন না? তাহলে ইত্তেবা শব্দের অর্থ যেন কয়টা? 1 নম্বরে পড়তে হবে, কি পড়তে হবে? 2 নম্বরে বুঝতে হবে, কি বুঝতে হবে? 3 নম্বরে মানতে হবে, কি মানতে হবে? 4 নম্বরে সবাই মিলে এটা মানার পরিবেশ তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সব মানুষ যদি মসজিদে যায়, জুতে চোর কি বাইরে থাকবে? তাহলে বোঝা যাচ্ছে মানার পরিবেশ তৈরি হলে না মানার পরিবেশ আর থাকবে না। কথা বলেন। গতকালকে জুমায় তুরস্কের প্রেসিডেন্টের তো এরদোগান, আর পাকিস্তানের প্রেসিডেন্ট হচ্ছে ইমরান খান, তুরস্কের এক মসজিদে পাশাপাশি বসে সালাতুজ জুমা আদায় করতেছেন। দৃশ্যটা খুবই ভালো লাগলো। সম্মানিত ভাইরা, প্রেসিডেন্ট থেকে শুরু করে পিয়ন পর্যন্ত, চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত, সমাজের খেটে খাওয়া একজন মানুষ, গরিব দুঃখী মেহনতি জনতা, সবাই মিলে যদি আল্লাহর গোলাম হয়ে যায়, সবাই মিলে যদি ভয় আল্লাহকে করে, তাহলে সেই আল্লাহকে ভয় করা কোনো মানুষ রাতে এবং দিনে, পুরুষ এবং মহিলা, কোনো পাপের কাজ কি করতে পারে বলেন তো ভাইরা? এরপরে আল্লাহ দেখেন বুদ্ধিমান বানায় দিচ্ছেন কেমনে। আল্লাযীনা, যে বা যারা, ইস্তামিউনা, এই কথাগুলো শুনলো,
ইস্তামিউনাল কওল, এতক্ষণ যা বলা হলো এই কথাগুলো যারা শুনলো, ফায়াত্তাবিউনা হাসানা, সেগুলোর মধ্যে উত্তম কথা মানলো। কোনগুলো? কোরআন পড়বো, 2 নম্বরে কোরআন বুঝবো, 3 নম্বরে কোরআন মানবো, 4 নম্বরে কোরআন মানার পরিবেশ তৈরি করার জন্য কাজ করব। এই 4টা যারা করলো, করতে গিয়ে 1 নম্বরে দাওয়াত দিবে, 2 নম্বরে দাওয়াত দেওয়া মানুষগুলোকে একত্রিত করবে, ভেদাভেদ থাকবে না, সবাই মিলে একসঙ্গে বসবাস করবে। যেমন একসাথে সলাতে জামাত আদায় করি, ঠিক মিল মোহাব্বতের সাথে বসবাস করবে, একে অপরের দুর্দিনে সুদিনে সহযোগী হিসাবে করবে। আল্লাহ তাআলা বলছেন 1 নম্বরে পড়তে হবে, আমার সাথে কথা বলেন, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে মানতে হবে, 4 নম্বরে মানার পরিবেশ তৈরি করতে হবে। এটি আমরা করব কিভাবে? 1 নম্বরে দাওয়াত দেব, 2 নম্বরে সবাইকে ঐক্যবদ্ধ রাখবো, 3 নম্বরে নিজের জীবনের পাপাচারিতাগুলো দূর করব, শিরক বেদাত মুক্ত হব, আর 4 নম্বর সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন হৃদয় এবং কাজে লালন করব। কথা বলেন ঠিক না বেঠিক? এটি যদি করতে পারি তাহলে ইত্তেবার হক আদায় হবে। তারপরে আল্লাহ বলে দিচ্ছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদের হেদায়েত দিয়েই দিলেন। উলাইকা আসমা ইশারা, উলাইকা ওই লোকগুলোই তারা, এই লোকগুলো ওই লোকগুলোই তারা। কারা তারা? হাদাহুমুল্লাহ, আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কাল জোহরের পরে হাদাহুমুল্লাহ, আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন। পরের কথা, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, ওয়াউলাইকা আবারও আসমা ইশারা, একেবারে ইঙ্গিত দিয়ে আল্লাহ দেখায় দিলেন। আজকের কথাগুলো যারা আজকে শুনলো, ভবিষ্যতেও যারা শুনবে, এই কথাগুলোর মধ্যে উত্তম কথাগুলো যারা মেনে নিল, তার মানে কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে, কোরআনের আলোকে সমাজ গড়বে, এই কাজটা করতে গিয়ে দাওয়াত দেবে, ঐক্যবদ্ধ থাকবে, নিজের জীবনটাকে ইসলাহ করবে। আর 4 নম্বরে একটি সুখী সমৃদ্ধশালী দেশ ও সমাজ যারা গড়বে, এই কাজগুলো যারা করবে, আল্লাহ বলেন ফায়াত্তাবিউনা আহসানা, এই উত্তম কথাগুলো যারা ইত্তেবা করলো, আমি আল্লাহ উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলোকে আমি আল্লাহ হিদায়াত দিলাম। আর আমি আল্লাহ আমার পবিত্র জবানিতে জানাই দিলাম, ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আবারও ইশারা ইঙ্গিত দিয়া আল্লাহ জানাই দিলেন, ওউলাইকা এই লোকগুলো, হুম মানে তারাই, উলুল আলবাব শব্দটা হলো লব্বন, সেখান থেকে আলবাব, এই লোকগুলাই হচ্ছে জগতের ভিতরে সব চাইতে মাখলুকাতের ভিতরে জ্ঞানী। এই লোকগুলো বুদ্ধিমান। তার মানে মুসলমানেরা বুদ্ধিমান, আবু জেহেলেরা বেয়াকুব। কোরআন যারা শোনে বুদ্ধিমান, কোরআনের বিরোধিতা যারা করে তারা কি? আরো আসতে বলেন, তারা কি? এখন আসেন কনক্লুশনে আমি কি বলতে চাই। আল্লাহ তাআলা কি বলে দিচ্ছেন, কথা একটিও আমার না। আল্লাহ বলছেন এই পৃথিবীতে কে সেরা বুদ্ধিমান। এই কথাটা বলবার পরে আমি শেষান্তে গিয়ে যেটা বলতে চাই, ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনারা এখানে যারা এসেছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই আমি বলবো, দৈনিক কমপক্ষে 5 বার আমরা সালাত আদায় করি, সব সালাত মিলে প্রায় 48 বার সূরা ফাতিহা পাঠ করি। এই সূরা ফাতিহার ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে না নাই? পড়েন কিনা আপনারা, নাকি এটা বাদ দিয়ে বলেন? আচ্ছা, রহিমউদ্দিনের ছোট ভাই করিমউদ্দিন, করিমউদ্দিনকে ডেকে বলা হচ্ছে, রহিমউদ্দিন বলছে, ভাই ডায়রিয়া, তুমি একটা ডাব সংগ্রহ করতে পারো কিনা? চেয়ারম্যান সাহেবের ডাবের গাছ গিয়ে বলছে, চেয়ারম্যান সাহেব যদি একটা ডাব দিতেন খুব উপকার হতো, আমার ভাইয়ের ডায়রিয়া।
চেয়ারম্যান সাহেব জনদরদি মানুষ, উনি বলছেন জয়টা লাগে আপনি নিয়ে যান। আপনারা এখন বলেন তো চেয়ারম্যান সাহেব কি ডাব দিতে রাজি না নারাজ? উনি দিয়েছেন না দেননি? কিন্তু ছোট ভাই ডাবের গাছের নিচে কিছুক্ষণ দাঁড়ায়া থেকে বড় ভাইয়ের কাছে গিয়ে বলতেছে তোমার কপালে ডাবের পানি নাই। কেন? পাইলাম না। বড় ভাই বলছে তুমি যাও না, একটু দেখো না, খুব কষ্ট হচ্ছে। আবারও গিয়ে ডাবের গাছের নিচে দাঁড়ায়, কিছুক্ষণ দাঁড়ায় থেকে এসে বলে তোমার কপালে ডাবের পানি নাই। তো এইভাবে করে ছোট ভাই ডাবের গাছ নারিকেল গাছের নিচে যদি দৈনিক 48 বারও আপ ডাউন করে, বড় ভাইয়ের কপালে কি ডাবের পানি আছে? আরো একটু বুঝে শুনে জবাব দেন, আছে? তাহলে এই পানি খাওয়ানোর জন্য কাজ করা লাগবে 5টা। জোরে বলেন কয়টা? 1, ডাবের গাছে উঠতে হবে, সেই ডাব কাটতে হবে, সেই ডাব কাটতে হবে, পানি। কথা বলে না? আচ্ছা আবার বলেন, 1 নম্বরে, 2 নম্বরে, দেখেন তো বলে না কারা কারা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে। তবে না রহিম উদ্দিনের কপালে ডাবের পানি আছে? আস্তে করে বলেন, কথা ঠিক কিনা? ডাবের গাছে ওঠে না, সেই ডাব পাড়ে না, সেই ডাব কাটে না, পানি বের করে না, রুগীকে খাওয়ায় না। রুগী যেমন ডাবের পানি পাবে না, ডায়রিয়া ভালো হবে না, ঠিক তেমনি দৈনিক 48 বার নামাজের ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে কোনো লাভ হবে না। কেন? আল্লাহ বলছেন ওয়ানি ইবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, তুমি আমার কাছ থেকে সিরাতাল মুস্তাকিম চাও, সোজা রাস্তা চাও, আমি তোমাকে দিয়েই দিয়েছি। চেয়ারম্যান সাহেব ডাব দিয়েই দিয়েছেন, আল্লাহ ডাব দিয়েই দিয়েছেন, তার মানে কোরআন তিনি দিয়েই দিয়েছেন। কথা ঠিক কিনা? তাহলে ডাবের পানি খাওয়াতে গিয়ে ডাবের গাছে উঠতে হবে 2 নম্বরে। কথা বলে না? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে। তাহলে যেমন ডাবের পানি পাইলে রুগীর উপকার হবে, ডায়রিয়া ভালো হবে, ঠিক তেমনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজের মধ্যে যারা বলেন আজকে থেকে এই আমল করবেন, কি সেটা? 1 নম্বরে খুলতে হবে, 2 নম্বরে পড়তে হবে, 3 নম্বরে বুঝতে হবে, 4 নম্বরে মানতে হবে, 5 নম্বরে এটা মানার পরিবেশ তৈরি করতে হবে। তবেই সিরাতাল মুস্তাকিম পাওয়া যাবে, তবেই সমাজের ডায়রিয়া নামক দুর্গন্ধ পাপাচার বন্ধ হবে। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না ঠিক? বোঝেন নাই মনে হয়? 1 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে। এবারে বলেন 1 নম্বরে, এই দেখেন 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে মানতে হবে, 4 নম্বরে, 5 নম্বরে। সবাই মিলে এটা মানার পরিবেশ তৈরি করতে হবে। রাজি কি আছেন আপনারা? কারা কারা আছেন হাত তোলেন তো, দেখেন তো আশপাশে হাত তোলে নাই কারা? 2 হাত সোজা করেন, লিল্লাহি তাকবীর বলেন। 1 নম্বরে খুলতে হবে, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে মানার পরিবেশ তৈরি করতে হবে। যদি করতে পারি তাহলে আজকের এই তাফসীর মাহফিল সার্থক। রংপুর থেকে প্রায় 500 কিলোমিটার রাস্তা, কালকে আসরের পরে রওনা দিয়া আজকে এখানে এসে পৌঁছেছি। মাঝখানে একটু সময় বিরতি দিয়েছিলাম। এত কষ্ট করে আসা সম্ভব? এখানে অনেক সাইয়েদ ওলামা ইকরাম আছেন, আমি বড় কোনো আলেম না। আমি আমার বাংলাদেশে, প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আমার সোনার বাংলা, এই বাংলাদেশকে মহব্বত করে বাংলা ভাষায় আল্লাহর কোরআন দিয়ে কিছু উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। আমার কথা বুঝতে কি কষ্ট হয়েছে আপনাদের? এখন আমরা হাত তুলবো আল্লাহর দরবারে, আল্লাহুম্মা আমিন। একটু প্রবাসীদের জন্য দোয়া করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুদান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা একদল তরুণ যুবকেরা মিলে বাইতুল ইসলাম জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী মুহূর্তে বাড়িতে যাওয়ার পূর্বে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুখানা হাত তুলে ধরেছি। আল্লাহ তাআলা কার গুনাহ কম কার গুনাহ বেশি সেই দিকে নজর করো না। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। একটু পরেই এই আলোগুলো নিভে যাবে। 1 বছরের জন্য এই মাঠে আর কালকে থেকে কেউ কোরআন শুনতে আসবে না। হয়তোবা আমরা জানি না, এটাই হয়তো কারো জীবনের শেষ মাহফিল আর শেষ মুনাজাত। এই দুনিয়াতে আমাদের বাবা মারা যখন আমাদের নাম রেখেছে, আকিকা করে নাম রেখেছে, কিন্তু তোমার নাম গফুরুর রহিম, তোমার নাম তো কেউ আকিকা করে রাখে নাই। তোমার নাম তুমি নিজে ধারণ করেছ রে আল্লাহ। তুমি যে নাম ধারণ করেছ ওই নামের কসম, তোমার ইজ্জতের কসম, আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, কষ্ট করে শোনার জন্য এসে যারা হাত তুলে ধরেছেন, দেশি এবং প্রবাসী ভাইরা এই মাহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতা করেছেন, প্রত্যেকের নেক আমলটুকু তোমার দরবারে কবুল করে নিয়া এরা হাদিয়া তোফাটুকুন সোনার মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত হাত ঘুমায় রয়েছেন, আয় আল্লাহ এমন মুর্দা কবরের জমিনে শুয়ে আছেন যাদের জন্য দোয়া করার মতো আর কেউ নাই। আল্লাহ তাআলা সকল ইমানদার নারী পুরুষের কবরের মধ্যে এর হাদিয়া তোহফা পৌঁছায় দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরলাম, আমাদের অনেকেরই মা এই দুনিয়ায় বেঁচে নাই, অনেকেরই বাবা এই দুনিয়ায় বেঁচে নাই রে আল্লাহ। বাবা মা যাদের কবরে পড়ে আছে, ওই কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বাবা মা যাদের বেঁচে আছে হক আদায় করে খেদমত করার তৌফিক দিয়ে দাও। যারা অসুস্থ শেফায়ে কামেলা দান করে দাও। ঋণগ্রস্ত যারা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। চাকরিজীবীদের হালাল পেশা কবুল করে নাও। বেকারদের কর্মসংস্থান দাও। কৃষিজীবীদের শস্য জিরাতে বরকত দাও। ছাত্র ছাত্রীদের সিনা খুলে দাও। পরীক্ষার্থীদের কামিয়াব নসিব করে দাও। পর্দার অন্তরালে যত মা বোন বসে আছেন, কারো পিতা মাতা, কারো স্বামী, কারো কলিজার টুকরা সন্তান এই দুনিয়ায় বেঁচে নাই, কেউ বা বিধবা, কেউ বা নির্যাতিতা, কেউ বা অসুস্থ, কেউ বা অসহায়, কার মনে কি ব্যথা কি যন্ত্রণা তুমি ভালো জানো। প্রত্যেকের দিনের নেক দরখাস্তগুলো কবুল করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মাহফিলগুলোর স্বেচ্ছাসেবকেরা কত কষ্ট করে দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি দয়া করে কোরআনের ইজ্জতে দুনিয়া পরকালে তাদেরকে সম্মানিত করো। এই মাহফিলটার আয়োজক, শ্রোতা এবং দাতা বক্তা যারা, সকলকে কিয়ামতের দিন মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। तमाम দুনিয়ায় মুসলমানেরা বড় মুসিবতের ভিতরে আছে। तमाम দুনিয়ার জালেমদের হাত থেকে নিপীড়িত মজলুম মুসলমানগুলোকে তুমি দয়া করে হেফাজত করো।
আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাসসিক জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আয় আল্লাহ তাআলা, আমার এই দেশটার উপরে রহম করো আল্লাহ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশটাকে সুন্দরভাবে বসবাসের উপযোগী বানায় দাও। এই দেশের সকল উন্নতি আর অগ্রগতি তোমার কুদরতি নিজাম দিয়ে বরকত দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ তাআলা প্রবাসী ভাইয়েরা দোয়া চেয়েছেন, এই মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় তিনি তার স্বজনদের জন্য দোয়া চেয়েছেন। এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি চেয়ারম্যান সাহেব, যারা আমন্ত্রিত অতিথি, আল্লাহ তুমি সকলকে কোরআনের খাদেম বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।